আমেরিকা দেশটা নিয়ে কত হইচই হয়। আমেরিকা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, আমেরিকা মুসলমান নিধন করছে, এইসব তো প্রতিদিনই শুনি। আমেরিকার নামটা শুনলেই আমাদের হৃদয়ে একটা বেদনাদায়ক অনুভূতি জাগ্রত হয়। ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার করে। এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত সত্য। কলম্বাসের আগেই মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছিল, কিন্তু সেটা তেমন একটা জানাজানি হয়নি। ইউরোপিয়ানদের ধারণা ছিল পৃথিবী হচ্ছে ফ্ল্যাট বা সমতল। জাহাজ দিয়ে আটলান্টিক মহাসাগরের বেশি ভেতরে গেলে জাহাজ খাদের কিনারার নিচে পড়ে যাবে। মুসলমানরাই প্রথম প্রমাণ করে যে পৃথিবী গোল, এবং সমুদ্রের যত গভীরে যাও জাহাজ কখনো কোনো খাদের কিনারায় পড়ে যাবে না। এবং সেই জন্যই আটলান্টিক মহাসাগরে একটানা ৭০ দিন অতিবাহিত হলেও ক্রিস্টোফার কলম্বাস নিশ্চিত ছিলেন ডাঙা দেখা যাবে। বিশাল আমেরিকা মহাদেশ যখন আবিষ্কার হয়, তখন মাইলের পর মাইল খালি জায়গা পড়েছিল। পোপের নির্দেশে স্প্যানিশ ও পর্তুগিজরা নিজেদের মধ্যে আমেরিকাকে ভাগ বাটোয়ারা করে নেয়। ১৫০০ সালের দিকে উসমানীয় খেলাফত, মুঘল সাম্রাজ্য, আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি রাজবংশ বেশ শক্তিশালী ছিল। বেশি না, ১০ থেকে ১২টা যুদ্ধজাহাজ নিয়ে যদি স্প্যানিশ পর্তুগিজদের মতো মুসলমানরাও আমেরিকা মহাদেশ পাড়ি দিত, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আজকে একটি মুসলিম রাষ্ট্র হতো। আধুনিককালের ফিলিস্তিন, গাজা, ইরাক, আফগানিস্তান যুদ্ধ এইসব কিছুই হতো না। ক্রুসেডে যুদ্ধের সময়ই সম্মিলিত ইউরোপীয় শক্তি মুসলমানদের কাছে হেরেছে। পর্তুগিজ নামক ডাকাত জাতিকে নৌযুদ্ধে পরাজিত করা মুসলমানদের কাছে কোনো ব্যাপারই ছিল না। যদিও মঙ্গল আক্রমণের কারণে মুসলিম সাম্রাজ্য ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ১৩০০-১৪০০ এই ২ শতক গেছে মুসলিম সাম্রাজ্যকে দাঁড়াতে। সেই জন্যই হয়তো নতুন মহাদেশের নতুন বন্দোবস্তে মুসলমানদের কোনো আগ্রহ ছিল না। স্পেন তখন ছিল পৃথিবীর শেষ প্রান্ত। স্পেনের পর আর কোনো দেশ ছিল কিনা মানুষ এটা নিশ্চিতভাবে জানত না। আমেরিকা আবিষ্কারের পর স্পেন হয় পৃথিবীর মধ্যভাগ। ক্রুসেডে যুদ্ধে হেরে যাওয়ার ফলে ইউরোপীয়দের কাছে প্রাচ্যের দরজা অনেকটাই বন্ধ হয়ে যায়। তাই নতুন মাটির ঘ্রাণ নেয়ার জন্য ইউরোপিয়ানরা সব পাগল হয়ে যায়। আর মুসলমানরা তখন ইউরোপীয় মেয়েদেরকে নিয়ে নিজেদের হেরেমের সৌন্দর্যবর্ধনে ব্যস্ত ছিল। হুররাম সুলতানা, কেসেম সুলতানা আছে না? বলা হয় যে ল্যাটিন আমেরিকার স্বর্ণের লোভে ইউরোপিয়ানরা দলে দলে প্রবেশ করে। এর চেয়ে বেশি স্বর্ণ তখন দক্ষিণাত্যের প্রাচীন মন্দিরগুলোতেই ছিল। পোপ ঠিকই রোমান ক্যাথলিক মিশনকে আনুষ্ঠানিকভাবে আমেরিকায় পাঠায় সেই দেশের আদিবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য। আনুষ্ঠানিকভাবে আমেরিকাকে রোমান ক্যাথলিক মিশনের আওতাভুক্ত করা হয়। আর আমাদের মুসলিম নেতৃবৃন্দের কোনো ধারণাই ছিল না নতুন নতুন মহাদেশ আবিষ্কার হওয়া প্রসঙ্গে। আর দাওয়াতি টিম পাঠানো তো অনেক পরের কথা। বেশি না, অল্প কিছু পেশাদার সৈন্য আর কয়েকটা গ্রাম সংখ্যক মুসলমান যদি সেই ১৫০০ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমেরিকার মাটিতে পা রাখত, তাহলে হয়তো সামদান নৃত্যের বদলে ল্যাটিন আমেরিকায় আজ আজানের ধ্বনি শোনা যেত। মানুষ মায়া সভ্যতা নিয়ে গবেষণা না করে ল্যাটিন আমেরিকার প্রথম মুসলিম সভ্যতা নিয়ে গবেষণা করত। ইতিহাসবিদরা মেক্সিকোর অ্যাজটেক সভ্যতার বদলে আর্জেন্টিনায় প্রথম মুসলিম জনবসতি নিয়ে গবেষণা করত। ১৫০০ শতাব্দীর যেই সুযোগ মুসলমানরা হারিয়েছে, আজ মুসলমানরা সেই ভুলের কাফফারা নিজেদের রক্ত দিয়ে মিটাচ্ছে।